আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা এক আল্লাহর। তো প্রাণপ্রিয় মসজিদবাসী, আপনারা সরাসরি জলিল টিভিতে দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন প্রচণ্ড কুয়াশা, দূর থেকে কিছু দেখাই যাচ্ছে না। আজকে প্রচণ্ড বেশি কুয়াশা পড়তেছে, দেখতে পাচ্ছেন। দূর থেকে আসলে বোঝাই মুশকিল, এত কাছাকাছি তারপরেও আসলে বোঝা মুশকিল। সেভেন রিং সিমেন্ট দেখতে পাচ্ছেন, গাড়িটি কাছাকাছি আছে কিন্তু দূর থেকে আসলে বোঝা মুশকিল। তাই ড্রাইভার ভাইদের বলি, প্রাণপ্রিয় আমার ড্রাইভার ভাইরা, একটু সাবধানতার সাথে আসলে গাড়ি চালাবেন। দেখতে পাচ্ছেন প্রচণ্ড কুয়াশা, এই ধোঁয়াশা, এই কুয়াশায় দূর থেকে আসলে কিছু বোঝা যাচ্ছে না। একটু সাবধানতার সাথে আপনারা গাড়ি চালাবেন, কারণ একটি দুর্ঘটনায় সারা জীবনের কাল হয়ে যেতে পারে, সারা জীবনের কান্না হয়ে যেতে পারে। তাই দয়া করে একটু সাবধানতার সাথে আপনারা গাড়ি চালান। ওয়াও, দেখতে পাচ্ছেন এই রোডের ধারে এই কলা গাছের কান্দি, খাইন বলে আবার কাঁদি বলে, এটা হচ্ছে মুচা। সত্যি ভাবা যায় না, কি অসাধারণ আসলে। হাই ভোল্টেজের যে খাম্বা, এখান থেকে শব্দ আসতেছে, চচ্চর চচ্চর একটা শব্দ। প্রচণ্ড কুয়াশা উঠতেছে হাই ভোল্টেজ তারের উপরে, যার কারণে এরকম শব্দ হতে পারে। তো দেখতে পাচ্ছেন এই প্রচণ্ড শীতে এই ভাইটি ধান লাগাচ্ছে। আসলে ভাইয়ের শীত নাই নাকি কি বুঝতে পারছি না। এই প্রচণ্ড ঘন কুয়াশা আর এই প্রচণ্ড শীত, এই কনকনে ঠান্ডায় ভাই ধান লাগাচ্ছে। দেখতে পাচ্ছেন এই সেই ধানের চারা রোপণ করতেছে, একদিন বড় হবে এবং এই ধান থেকে চাউল, আর চাউল থেকেই আমরা খেতে পারবো। তাকান ভাই একটু, ভাইয়ের বাসা কোন জায়গা? ছোট কামারকুণ্ডু। এত কষ্ট করছেন সকালে? তো ঠিক আছে, ভালো থাকবেন আপনি। প্রচন্ড শীতে যে ধান লাগাচ্ছে, শীত কেমন পড়ছে বলেন ভাই? এই বিরাট ঠান্ডা পড়ছে। ঠান্ডা পড়ছে না? হ্যাঁ, সে পানি পড়ছে না, নেহর কি ভাবে পড়ছে? হ্যাঁ, তাই তো দেখতেছি। তো ঠিক আছে, ভালো থাকবেন আপনি। ঠিক আছে। তো চাষি ভাইরা আসলে না থাকলে আমাদের পেটে ভাত যেত না, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই চারা থেকে আসলে ধান হবে, আর এই ধান থেকেই হবে চাউল, আর সেই চাউল খেয়ে আমরা বেঁচে থাকবো। তো চাষি ভাইদের আসলে আমরা সম্মান করি, জলিল টিভি সম্মান করে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো ভাই দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই এত কষ্ট, এত শীতের ভিতরে আসলে গাড়ি পরিষ্কার করতেছে। ভাই কেমন আছেন? ভালো আছি, আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে ভালো আছেন না? এত সকালে এরকম করছেন, একটু পরে করতে পারতেন ভাইয়া। এটা আমাদের নিয়মিত দৈনিক কাজ তো ভাই, প্রতিদিনের কাজ। ও আচ্ছা, দেখেন কত পরিশ্রমী আমার এই ভাই, গাড়িটা পরিষ্কার করছে সুন্দর করে। তো ঠিক আছে, ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। ভালো না? আচ্ছা, দেখছেন প্রচণ্ড শীতে আসলে টায়ার ধরে দিয়েছে এখানে।
এই ঝিনাইদহ বাইপাস মোড়ে, তাই তো? তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুলিশ লাইন সংলগ্ন। এখানে একটা ঝিনাইদহ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার JKLC কোরিয়ান শিক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারিভাবে বয়েসেলের অধীনে মাত্র 1.5 লাখ টাকায় স্বপ্নের দেশ দক্ষিণ কোরিয়ায় গিয়ে মাসিক 2 থেকে 2.5 লাখ টাকা আয়ের সুযোগ। ছেলে ও মেয়ে উভয় ব্যাচে ভর্তি চলছে। পুলিশ লাইন স্কুলের বিপরীত পাশে হামদহ ঝিনাইদহ। দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটাও দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন হাওয়াই মিষ্টি নিয়ে যাচ্ছে সাইকেলে। কি হয়েছে? এই শীতে কোনো কাজ কাম করে কোনো আরাম নেই, বুঝেছেন? তাই? হ্যাঁ, হোস্টেলে আসার খুব কষ্ট হচ্ছে। প্রচন্ড শীত। প্রচন্ড শীত। বাসা কোন জায়গা ভাই? বাসা মেলাদুর ভাই। কত ওই দূর? পুরাহাটি। পুরাহাটি তো এই তো না, তারপরেও ভিতরে। ভিতরে না? হ্যাঁ। তারপরও এখন গরিবের তো আসলে পেট শোনে না ভাইয়া। না, এখন ওই জন্যই তো দৌড়িয়ে আসা। তো ঠিক আছে, রাস্তা আছে, আল্লাহর উপর ভরসা রাখেন ভাই, সব ঠিক হয়ে যাবে। ওইটাই। ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝিনাইদহ পায়রা চত্বর। এই দূর থেকে আসলে বোঝাই মুশকিল। দেখতে পাচ্ছেন এই প্রচণ্ড ঘন কুয়াশায় ছেয়ে গেছে সব কিছু। প্রচণ্ড কুয়াশায় আসলে ছেয়ে গেছে সব কিছু। আর এই সব কিছুর মূলে আসলে রয়েছে মহান পাক রাব্বুল আলামিন। তিনি এক অদ্বিতীয়, অতুলনীয়, তার উপর আসলে আর কোনো মাবুদ নাই। তাই প্রাণপ্রিয় আমার জনবাসী, আল্লাহকে স্মরণ করুন আর তার নির্দেশ মতোই চলুন। সদা সত্য কথা বলুন আর সৎভাবে উপার্জন করে আপনার পরিবারের পাশে দাঁড়ান এবং আপনার সাধ্য অনুযায়ী গরিব, অসহায়, দুস্থদের পাশে দাঁড়ান এবং সাহায্যের জন্য এগিয়ে আসুন। এই দেখতে পাচ্ছেন এখন কয়টা বাজে? এখন 8:49 বাজে। দেখতে পাচ্ছেন এই 8:49 বাজে। সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত কোনো ভারী যানবাহন ঢুকতে পারবে না, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা মনে হয় ভারী যানবাহন নয়, তাই তো? জনগণ কি বলেন? এখন যাচ্ছে ঝিনাইদহ পায়রা চত্বর দিয়ে। এই দেন দেখাচ্ছি 8:50 বাজে। এখন এই ভারী যানবাহন যাচ্ছে ঝিনাইদহ পায়রা চত্বর দিয়ে। একটু ভাবুন আপনারা। তো প্রাণপ্রিয় আমার জনবাসী, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।